শেখ হাসিনা সরকার বারবার দরকার। এই কারণে শেখ হাসিনার জন্য না, দরকার দেশের জন্য। দেখেন, আমি রাজনীতিবিদ নই, বাট আমি রাজনীতি করি। আমি গত বছরের নির্বাচনের থেকে আমি আসলে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারণায় আমি আছি, এবং আমি মনে প্রাণে আওয়ামী লীগ করি, এটা আমি মানি। তো যারা তৃণমূল থেকে বলছে 100% তাদেরকে আমি সাপোর্ট করি। আপনারা আমার আইনজীবীর সাথে কথা বলে নিন। ধন্যবাদ। জি জি। আপনি তো বললেন যে আপনি রাজনীতি বোঝেন না বা রাজনীতি করেন এই বিষয়ে আসলে যদি বলতে পারেন। উনি তো বলেছে রাজনীতি করে না, রাজনীতি বুঝে না, সে তো বলেছে আর কি, রাজনীতি বোঝেন না, সে বুঝে না। আচ্ছা এখানে আপনার প্রশ্ন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউজ পেজ থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে এলো অপু বিশ্বাসকে নিয়ে একটা ভিডিও করব। তো অনেকে বলতেছে আপু অনেকদিন ধরে অপু বিশ্বাসের ভিডিও ছাড়েন না, কী হয়েছে আপনার? অপু বিশ্বাসকে কি ভুলে গেছেন নাকি? না না, অপু বিশ্বাসকে তো ভুলার মতো উনি মহিলা না। তো ওই মহিলাকে আমরা যতই ভুলতে চাই, আমরা যতই চেষ্টা করি যে মহিলাকে আমরা ভুলে যাব, মহিলার আর ভিডিও তৈরি করব না, কিন্তু মহিলা এমন সব কাজকাম করে, মহিলার হলো ভাইরাল হওয়া দরকার, বুঝছেন? আর মহিলার হলো ভাইরাল হওয়া দরকার। আমরা ছাড়া আর তাকে কে ভাইরাল করবে? এখন তো মনে করেন যে ইউটিউবাররা যারা আছে, যারা ইউটিউবিং করে, তারাই তাকে নিয়ে একটু কথাবার্তা বলে। তাছাড়া তাহার কোনো জায়গায় নামগন্ধ বলে, ছবি বলেন, নাটক বলেন, অভিনয় বলেন, ভিডিও ফিল্ম বলেন, কোনো জায়গায় কিন্তু উনি নাই। তো উনি দেখলাম কোর্ট থেকে বের হচ্ছে, মুখটা ধরে রাখছে, চাইপা মুখটা ধরে রাখছে, কোর্ট থেকে বের হয়েছে। তো উনি রাজনীতি নিয়ে, সাংবাদিক বলতেছে রাজনীতি নিয়ে কিছু কথা বলেন, আপনি রাজনীতি করেন কি না আশা বিষয়ে এরকম কিছু কথা বলতেছে। তো উনি বলে রাজনীতি বুঝে না। আমি অবাক হয়ে গেলাম, যেই মহিলারা নমিনেশন কিনছে, শেখ হাসিনাকে মা বানাইছে, এই সাকিব খানকে মানে কি বলবো, সাকিব খানকে ধ্বংস করার জন্য শেখ হাসিনারে লাগাই দিছে, সাকিব খান নামে বিচার দিছে শেখ হাসিনার কাছে। এবং প্রতিটা জায়গায় যে নেতা আছে, কে? শেখ হাসিনা। আরও জোরে শেখ হাসিনা, জোরসে বলো শেখ হাসিনা। শেখ হাসিনা হলো ওনার মা। যাই হোক, ওনার তো মা ভাই বোনের অভাব নাই। যাই হোক, ওনার কথা হিসাব করে আমরা অন্যটা বলি। তো এই যে বিষয়গুলো, এখন আপনারা যে বলেন যে এই মহিলার আমি শুধুই গালি দেই, মহিলার কোনো দোষ নাই, মহিলার এইটা সেটা, এই যে কথাগুলো বলা যে উনি রাজনীতি বুঝেন না, উনি কোনোদিন রাজনীতি করেনই নাই। এই যে কথাগুলো বলছে, আপনাদের কাছে এটা কতটুকু সত্য মনে হচ্ছে যে এই মহিলা আসলে সত্য কথা বলছে? এই মহিলার জীবনটা হলো মিথ্যায় বলা। মহিলা এত মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে মহিলা ধ্বংস হয়ে গেছে। এক কথায় মহিলা ধ্বংস হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওর মাঝে দেখতে পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিঙ্কু নিউজের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।